নানা আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, জাতীয় স্মৃতিসৌধে এখনো কি আয়োজন চলছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং জাতীয় স্মৃতিসৌধে এখন কিন্তু যে সাধারণ মানুষের যে ঢল এবং সকাল থেকেই কিন্তু যে এখন বিকাল 4টা পর্যন্ত এখনও লাখো মানুষের যে ঢল সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য নারী পুরুষ কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এখনও আসছে এবং তাদের সন্তানদেরকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে এবং 16ই ডিসেম্বর তারা এই লাখো শহীদের যে রক্তের বিনিময়ে যে একখণ্ড বাংলাদেশ, সেই বাংলাদেশ পেয়েছে সেই ইতিহাসের যে একটি চিত্র, সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। সেই জাতীয় স্মৃতিসৌধে তাদের সন্তানদেরকে এখানে আনা হয়েছে এবং একই সঙ্গে তাদেরকে দেখানো হচ্ছে যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থানে সাধারণ যে মানুষ এবং দিনমজুর এবং সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল ফ্যাসিস্ট সরকার, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে বাচ্চাদের তাদের সন্তানদেরকে এখানে এনেছেন এবং জাতীয় স্মৃতিসৌধে এবং 24 এবং 71 এই দুটাকে ডিফারেন্স ভাবে আসলে দেখানোর চেষ্টা করছে এবং তাদেরকে বোঝানোর জন্য যে কথাগুলি তারা আসলে সেই কথাগুলি আসলে বলছিলেন। এবং আমরা এখানে দেখছি যে সবচেয়ে বেশি ছিল তরুণ তরুণীর সংখ্যাই বেশি এবং সকাল থেকে আমরা দেখি জাতীয় স্মৃতিসৌধে যে মানুষের যে ঢল এবং তাদের যে মুখে যে এবং যে কণ্ঠ ছিল সেটা হচ্ছে জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে। এবং একই সঙ্গে তারা বলছে যে এই যে জুলাইয়ে যারা নিহত হয়েছে সেই নিহতর পরিবারও কিন্তু এসেছিলেন এবং যারা আহত তারা সকাল থেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এবং আপনারা জানেন যে সব দলের নেতাকর্মীরাই আসলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত দেখছি যে সাধারণ মানুষের যে ঢল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনও ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন হাজারো এবং মানুষের যে ঢল। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা যাচ্ছি রাজশাহীতে। সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন সেখানকার অবস্থা। নাফিসা, আমরা আছি রাজশাহী কলেজে। আমরা দেখেছি যে সারা দিনই শহীদ মিনারগুলোতে সাধারণ মানুষের ঢল নেমেছে। তারা শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পস্তবক অর্পণ করেছেন। গতকাল বিজয় দিবসের প্রথম প্রহর থেকে কিন্তু মানুষ শহীদ মিনারে এসেছেন পরিবার পরিজন সহ। আর রাজশাহীতে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের দিনব্যাপী নানা আয়োজন চলছে। শিক্ষার্থী শিক্ষক সহ সব স্তরের মানুষ কিন্তু শহীদ মিনারে শহীদদের স্মরণ করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শে একটি সমৃদ্ধ বাংলাদেশ করবেন। আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন, আসলে এই বিজয় দিবসে কি কেমন প্রত্যাশা? 16ই ডিসেম্বর হিসেবে আমার প্রত্যাশা একটা সুন্দর শান্তিপূর্ণ দেশ প্রত্যাশা করি। 1971 সালে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা যারা নতুন প্রজন্ম আছি আমরা সবসময় দেশের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। একজন শিক্ষার্থী যেমনটি বলছেন সর্বস্তরের মানুষ কিন্তু বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় তারা ব্যক্ত করছেন এবং বিশেষ করে তরুণরা কিন্তু দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন এবং শপথ নিচ্ছেন। আর এই মুহূর্তে রাজশাহী কলেজে শহীদ মিনারে মানুষ এসছেন পরিবার সহ, এসে ছবি উঠাচ্ছেন, ছোটদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাচ্ছেন।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন নাটক, কবিতা, গান পরিবেশন করা হচ্ছে। সেখানেও কিন্তু মানুষের ঢল নেমেছে। সর্বস্তরের মানুষ মহান বিজয় দিবস উদযাপন করছেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছেন। তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মহিমায় নিজেদের পরিশুদ্ধ করে দেশ গঠনের কাজে নিয়োগ করার ব্যাপারে কিন্তু তারা বলছেন। সেই সাথে শোষণ বঞ্চনা দূর হবে, মানুষে মানুষে হানাহানি দূর হবে, শান্তি, শোষণহীন ফ্যাসিবাদ মুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে, সেই প্রত্যাশা কিন্তু আপামর জনসাধারণের। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে বিজয় দিবস উদযাপনের আরো খবর নিয়ে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাবু। বাবু, আমাদেরকে জানাবেন সেখানকার অবস্থা। বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভা হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন আজকে সভার সভাপতি জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এখন বক্তব্য রাখছেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলিয়াতুল তালুকদার হানা, জেলা বিএনপির সহসভাপতি স্বাধীন মাপতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদুল সালাম, সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন লাইন সহ যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। মহিলা দলের সাধারণ সম্পাদকের রয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং আজকের এই আলোচনা সভার আগেই তারা সকালে কিন্তু দিবসের প্রথম প্রহরে মুক্তির ফুলবাড়িতে পুষ্পমাল্য অর্পণ করেছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন যে তারা সাম্য, মানবিক বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ প্রত্যাশা করছেন এবং আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এই ছিল বলতে থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে জয়। আমাদেরকে জানাবেন বিজয় দিবস উদযাপনের বিভিন্ন খবরাখবর। ধন্যবাদ নাফিসা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু 16 ডিসেম্বরের প্রথম প্রহরে যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন দিনব্যাপী নানা অনুষ্ঠান চলছে। আমি আছি এখন মেরিটাইম মিউজিয়াম রয়েছে নৌবাহিনীর তত্ত্বাবধানে। দেখতে পাচ্ছেন যেহেতু উন্মুক্ত, তার কারণে কিন্তু আজকে এই মিউজিয়ামে সবাই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে 2টা থেকে শুরু হয়েছে, যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো 1টা থেকে। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দর্শনার্থী যারা আছে তারা তাদের পরিবার পরিজন সবাই কিন্তু আসলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা আছেন, যেহেতু এখানে মিউজিয়াম, এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে, তার কারণে এখানে যারা শিক্ষার্থী আছেন এমনকি বিভিন্ন বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে এই মিউজিয়াম দেখতে চলে এসেছেন। তো নৌবাহিনীর যে মিউজিয়ামে যে বৈশিষ্ট্য রয়েছে তো সেগুলি বিষয়ে কিন্তু যারা দর্শনার্থীরা এসেছে তাদেরকে কিন্তু জানানো হচ্ছে। তো তত্ত্বাবধানে